আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমি তো লাইভে আসতে সময় পাই না, এই জন্য আসতে পারি না সব সময়। তো মাঝে মাঝে এভাবে আসি আমি। তবে লাইভে অনেক সময় আসতেও হয় কিছু কথা নিয়ে। আর আপনারা তো জানেন আমাদের দেশে যে অবস্থা চলতেছে, তবে আশা করি সবারও একটা আশা যে আমাদের দেশের অবস্থা আস্তে আস্তে স্বাভাবিক হবে। যে কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে আসছিল স্বৈরাচারের পতনের জন্য, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর মতো স্বৈরাচারের পতন ঘটেছে, ছাত্ররা সফল হয়েছে। তো ছাত্ররা যেহেতু সফল হয়েছে, বাংলাদেশ একটা বিপ্লব হয়েছে, এবং সবাই আগের মতো, অর্থাৎ শেখ হাসিনা শাসন আমলের আগে যেরকম সবাই স্বাভাবিক দ্বারায় চলাফেরা করতেছে, স্বাভাবিকভাবে প্রোগ্রাম করে যাচ্ছে, আগে করে আসছিল, তো এখনও করে যাচ্ছে। কোনো সমস্যা নেই, কোনো বাধ্যকতা নেই, বা এমন অবস্থা যে অনেক সময় পুলিশি কোনো বাধার ভয় নেই, বা কেস মামলা মোকদ্দমার এই ভয় নেই। হ্যাঁ, এক পর্যায়ে আমাদের দেশে মুসলিম জাতির একটা স্বাধীনতা লাভ করেছে, যেটা আগে ছিল না। তো এই বিষয় নিয়ে আমি একটা জিনিস দেখছি, আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারত, এক সময় যাকে অনেকে বন্ধু বলে চিনে আসছিল, সেই 1971 স্বাধীনতা হয়েছে, যুদ্ধ হয়েছে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের হাত থেকে। দেখেন, ওইটাও কিন্তু অনেকে জানে না এর মূল রহস্যটা কি। তো এই যে, যদিও এইদিকে নাই গেলাম, অন্য সময় এই কথাটা বলবো। হ্যাঁ, এই কয়েকদিন স্বাধীন এই কয়েকদিন আগে আবার আমাদের দেশ স্বাধীন হয়েছে, অর্থাৎ দেশের জনগণের স্বাধীনতা। দেশ তো যদিও 50 বছরের বেশি হয়ে গেছে, অর্থাৎ 53 বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু জনগণের পূর্ণ স্বাধীনতা পায়নি যা এখন হয়েছে। তো এই দৃশ্যর কারণে যখন ইসলামিক আলিমুলামারা, স্কলাররা স্বাধীনভাবে কথা বলতে পারছে, তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে করে যাচ্ছে, তো এই দৃশ্য দেখে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক হিংসা হচ্ছে। ওদের মাথা ঠিক নেই, কারণ ওরা যে প্ল্যান করে আসছিল, সর্বপ্রথম তাদের প্ল্যান যে এই দেশটাকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে দেওয়া, একজন দুর্বল অর্থাৎ তাদের বাধ্যকতা একজন শাসকের হাতে দেশটাকে তুলে দেওয়া, যেমন আওয়ামী লীগ সরকার, এবং দেশটাকে এমন দুর্বল পর্যায়ে নিয়ে যাওয়া, দেশকে প্রহরী শূন্য করা, এবং দেশের সব বাহিনীদেরকে দুর্বল করে দেওয়া, যাতে কোনো দেশের বিপক্ষে যুদ্ধ করে জিততে না পারে, অর্থাৎ আর কেউ নয়, ভারত। কারণ তারা এটাই বুঝিয়ে দিতেছে যে তাদের ছাড়া, অর্থাৎ ভারত বাদে আর যে কোনো দেশের সাথে যুদ্ধ করলে জিততে পারবে কিভাবে, যেমন ভারত সাহায্য করবে বাংলাদেশকে, কিন্তু ভারতের সাথে যুদ্ধ করলে ওরা জিততে পারবে না, মানে এমন পর্যায়ে ওরা নিয়ে যাইতে চাইতেছে। তো কিছুটা ওদের কিন্তু সফলের দ্বারে প্রান্তে পৌঁছে গেছিল। আল্লাহর কি মহিমা, এই ছাত্ররা একসময় যাদেরকে অনেকে অবহেলা করতো, সেই ছাত্রদের গণ আন্দোলনকে শীর্ষ হয়ে এরা সব পতিত হয়েছে এবং ভারতে পালিয়ে গেছে। এখন এই দৃশ্য দেখে এদের হিংসা হচ্ছে, ওদের সহ্য হচ্ছে না। হায় রে আমাদের দেশে, অর্থাৎ এটাই তারা বুঝাইতে চাচ্ছে, হায় রে যে কি যে করতে চাইছিলাম আমার কি হয়ে গেল, এখন তো ঢুকতেই পারবো না। কারণ বর্ডারে যখন এতদিন বর্ডারে দুর্বল ভাবে চলে আসছিল, কোনো সিকিউরিটি নিরাপত্তা বাংলাদেশ বর্ডার গার্ডে দিতে পারেনি, কিন্তু এখন সরকার পতনের সাথে বর্ডারের নিরাপত্তা অনেক সক্রিয় হয়ে গেছে। এমনকি বর্ডারে যখন কোনো বিএসএফ আক্রমণ করতে যায়, তখন বিএসএফ আক্রমণ করতে গেলে বিজিবি বাধা দেয়, যেটা আগে ছিল না। তো এই অবস্থায়
ওদের মাথা খারাপ হয়ে গেছে। এইটাও বলছে দেশ আফগান হয়ে গেছে, দেশ পাকিস্তানের হয়ে গেছে, অথবা কেউ বলতেছে যে জামাত শিবিরের উত্থান হয়েছে, তে জামাত শিবির ভারত দখল করে নেবে, কলকাতা নিয়ে নেবে, সেভেন সিস্টার নিয়ে নেবে, এইসবভাবে ওরাই প্রপাগন্ডা চালাচ্ছে। তো আমার একটা মাথায় আসে, আমাদের দেশে কি হবে না হবে এদের তো সমস্যা কি? শুধু তাই নয়, আমি কয়েকদিন ধরে লক্ষ্য রাখতেছি যে একটা পোলা কলকাতার একটা ছেলে, ওর নাম শিবাজনী, সে প্রায় সময় লাইভে এসে এমনভাবে বিবৃতি দিয়ে থাকে আমাদের দেশের বিরুদ্ধে, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে। আসলে আমার মনে হয় সে হয়তো আরএসএস, বিজেপি অথবা বজরঙ্গীর কোনো দলের হবে, না হলে সে এরকম হতো না। অর্থাৎ সে আমাদের দেশকে ঘৃণা করে, আমাদের দেশের যে উন্নতিটা অসহ্য করতে পারে না। সে শুধু আমাদের দেশের শত্রু না, যারা কলকাতার বাই তাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যারা নিরীহ জনতা। কারণ বর্তমানে মুখ্যমন্ত্রী যে কলকাতার শাসক মমতা ব্যানার্জি, উনি কিন্তু মোটামুটি ভালোভাবে দেশ, অর্থাৎ ওনার রাজ্য পরিচালনা করে যাচ্ছে। কিন্তু এই দৃশ্যটা কিছু উগ্রপন্থী আছে যে হিন্দুত্ববাদের নিয়ে রাজনীতি করে, এদের সহ্য হয় না। কারণ এই যদি এইভাবে চলে তখন তো বাংলার উন্নতি হবে, আর বাংলার উন্নতি মানে বাংলারা যে কোনো সময়, অর্থাৎ উপমহাদেশে আধিপত্য বিস্তার করবে। এই এদের অসহ, এদের সুলকানি। আসলে যাদের এইরকম সুলকানি আসে, তোমরা মলন লাগাইও, আর তোমাকে তো খাইয়া কোনো কাজ নাই। সবসময় ভালোর কিছু দেখলে তোমাকে সহ্য আসে না। আজকে এমনভাবে একটা বিবৃতি সে দিছে, ওই শিবাজনী, সে নিজেকে কলকাতার একজন লোক দাবি করতেছে। আসলে আমার মনে হয় না সে কলকাতার, সে হয়তো বহিরাগত, আর থাকলেও থাকতে পারে, যেহেতু সে ভারতীয় বলা। আমি কলকাতার সবাই যে আমাদের বাংলাদেশে ভালোবাসে তা নয়, কিন্তু এরকম কিছু খারাপ লোক আছে যে সবসময় বাংলাদেশে নিয়ে বিদ্বেষ করে। সেই লোকটা এমনভাবে বিবৃতি দিচ্ছে আমাদের দেশে কি হইতেছে, আমাদের দেশের সরকার চোরকে জেলে রাখবে না ছেড়ে দিবে, এটা আমাকে দেশের ব্যাপার, এটা তোমাকে ইন্ডিয়ার দেখার দরকার নাই। ইন্ডিয়া তোমাদের তোমাদের যে ইন্ডিয়াতে কি হচ্ছে তোমরা এটা দেখো, কিন্তু বাংলাদেশে নিয়ে কি হচ্ছে এটা তোমাদের দায়িত্ব না। তোমাদের এত সুলকানি কে লাগি? তোমাদের তো শরম লজ্জা নাই, তোমাদের তো লজ্জাতে হবে কি? কারণ তোমরা তো গুমুত খাওয়া জাতি, আর আমরা মুসলমানরা গরুর দুধ খাইয়া এবং গরু গোস্ত খাইয়া বড় হয়েছি। তা আমাকে বুদ্ধি আর তোমাকে বুদ্ধি জীবনে মিল হবে না, আর তোমরাও তো হিংসুটে জাতি। আমরা কেউ ক্ষতি করবো না, এমনকি আমাদের দেশে যে হিন্দুরা আছে তারাও নিরাপদে থাকবে, কিন্তু তোমাদের দেশে তোমাদের মুসলমানদের নিরাপত্তা দিতে পারো নাই, এটাই আমার দুঃখ। কিন্তু একটা জিনিস জেনে রাখো, আমাদের দেশের কোনো পার্সোনালিটি নিয়ে তোমরা নাক গলাবে না, কারণ তোমাদের নাক গলানি তো এদের অধিকার নেই। এটা তোমরা তোমাদের অস্তিত্বের ব্যাপারে চিন্তা করো, কারণ তোমরা যে ষড়যন্ত্র করে আসছো এটা ভুলে যেও না, কারণ এই ষড়যন্ত্রর ভয়াবহ পরিণাম কিন্তু গাজিয়াতুল হিন্দের রূপ নিতে পারে। তোমরা যে দাবি করছো অখণ্ড ভারত, তোমাদের এই দাবি পূরণ হবে না, বরং ভারত তো ব্যঙ্গের চুরমার হবে এবং গাজিয়াতুল হিন্দের সূচনা হবে, যাতে তোমাদের যে ধর্মের অস্তিত্বই থাকবে না, সেখানে কেবল বেঁচে থাকবে মুসলমানরা, কারণ তোমাদের কারণে সাধারণ হিন্দুরাও বিপদে পড়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখো, আমাদের দেশে একজন আলিম দীর্ঘদিন ধরে জেলে ছিল, ওর নাম জসিমউদ্দিন। ওনাকে আসল পরিচয় আমি জানি না, উনি কোন দল করে অথবা উনি কোন সংগঠনের সাথে জড়িত। কেউ বলছে হয়তো আনসার বাংলা অথবা আনসারুল্লাহ টিমের সদস্য অথবা হিজবুত তাহরির, এইরকম অনেকে দাবি করে আসছে। তো মূল কথা হচ্ছে, হতে পারে একটু উনি ইসলামপন্থী, হয়তো একটু ইসলামের মধ্যে কিন্তু অনেক উগ্রপন্থীও থাকতে পারে। তো এই জন্য এই না যে ওরা অন্য ধর্মের বিরোধিতা করবে, কারণ একটু সক্রিয়ভাবে যে কট্টর ইসলামের মধ্যে থাকবে। কিন্তু হিন্দুদের মধ্যে যারা কট্টর হয় তারা কিন্তু মুসলমানদেরকে ওদের ধর্মের লোক ছাড়া
আর কাউকে তারা সহ্য করতে পারবে না। কিন্তু আমাদের ইসলাম ধর্মে কিন্তু যারা কট্টর হয়ে যায় তারপরে কিন্তু হয়তো ইসলামী বিধিবিধানের দিকে একটু কঠোরতা অবলম্বন করবে, কিন্তু অন্য ধর্মেদেরকে মারিয়া ফেলাইবে, হত্যা করে ফেলবে, নিঃশেষ করে দিবে, এইরকম মনোভাবনা এদের মধ্যে থাকবে না। হয়তো এরা শিরিক বেদাত কুসংস্কারের বিরুদ্ধে লড়বে, কিন্তু কোনো বিধর্মী অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে উৎখাত করে দিবে এরকম কোনো ষড়যন্ত্রে ওরা লিপ্ত হবে না। সেই জসিমউদ্দিন আজকে না গতকালকে জেল থেকে ছাড়া পাইছে। হ্যাঁ, এটা উনি গতকালকে জেল থেকে ছাড়া পাইছে। তো এইটা নিয়ে সে বলছে জঙ্গি নেতা বাহির হয়ে গেছে। হ্যাঁ, উনি এটা তো ভারতের জন্য হুমকি। এটাও সে বলতেছে, আসলে সে তো উস্কানি দিতেছে। সে কি জানে? আমি ওর উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, যে তোমরা যে উস্কানি দিতেছ, আমার দেশে কি হচ্ছে, আমার দেশের চোরদেরকে, ডাকাতদেরকে, সন্ত্রাসীদেরকে আমরা জেলে রাখবো না পুলিশ থানা হাজতে রাখবো, নাকি আমরা মারিয়া ফেলামো, নাকি আমরা ছাড়িয়ে দিব, এটা আমাকে ব্যাপার, এটা তোমাকে ভারতের ব্যাপার না। তোমাদের কোনো কথা বলার অধিকার নাই। কারণ তোমরা যদি কথা বলো আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়, তাইলে তোমাদের জন্য মহা বিপদ আসতেছে, অপেক্ষা রাখো। কারণ তোমরা যেভাবে উস্কানি দিতেছ, তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, আমাদের বিরুদ্ধে, হ্যাঁ, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। যাও, তোমাদের যে মোদি আছে না, যাইয়ে বলো যুদ্ধ করতো। কারণ তোমরা তো যুদ্ধের জন্য, হ্যাঁ, চাইতেছ তো যুদ্ধ করবে। তোমরা কি ইতিহাস ভুলে গেছো? 2001 সনের যে ইতিহাস, 11 জন বিডিআরের সাথে তোমাদের 300 বিএসএফ টিকতে পারলো না। কি মনে করো তোমরা বাংলাদেশের সাথে যুদ্ধ করবে? তোমরা কি জানো বাংলাদেশের উদ্দেশ্যে ধারণা জানো? দিয়াশলই দেখছো, এই দিয়াশলই যেভাবে গোসা দেওয়ার সাথে সাথেই আগুন উঠে। তো এই একজন বাঙালির গায়ে হাত দিলে পুরা বাংলা আক্রমণ করে তোমাদের ইন্ডিয়ার চিহ্ন করে ফেলবে, এটা জেনে রাখো। তোমরা যুদ্ধ করবে, মানুষ মরবে, হ্যাঁ মানুষ মরবে, কিন্তু হতে পারে দুই পক্ষের অনেক মানুষ মরতে পারে, কিন্তু আমাদের মুসলমানদেরকে তো নিশ্চিহ্ন করতে পারবে না, এবং আমাদের দেশের অস্তিত্ব তো মুছতে ফেলতে পারবেই না। বরং তোমাদের যে ধর্মের লোক পুরা নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। একটা জিনিস জেনে রাখবে, তোমরা যদি ভালো চাও তে নিজেদেরকে শুধরাও, ভালো হয়ে যাও। কারণ উস্কানিমূলক বক্তব্য দিয়ে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনো না। তোমরা মোদি সরকারকে বলবে যুদ্ধ করবে বাংলাদেশের সাথে। আচ্ছা বলুন তো, যুদ্ধ করার মতো তোমাদের কি আছে এমন জিনিস যা বাংলাদেশকে 14 দিনের মধ্যে দখল করে নিবে? এত সহজ? এত সহজ? কি বাংলার মানুষ কি গাদা? তোমরা যা বলবে তাই শুনবে? বাংলাদেশ কি যে এমন নির্জীব লোক যে তোমাদের আক্রমণকে ওরা পাল্টা আক্রমণ করবে না? তোমরা কি এটাই মনে করছো? মুসলমানদের ইতিহাস জানো তোমরা? এটা যদি জানতে, আজ থেকে 1400 বছর আগে থেকে কি ঘটে আসছে, মুসলমানরা কি কি করে যাচ্ছে, কিভাবে জালেমদের বিরুদ্ধে জয় পাইছে, তাইলে জীবনে আমাদের দেশের মুসলমানদের বিরুদ্ধে এবং আমাদের দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস করতে না। এইভাবে লাইভে, ইউটিউবে এবং ফেসবুকে এসে তোমরা বাংলাদেশ দখল করে নিবে, বাংলাদেশের ভিতরে কি হচ্ছে এইসব নিয়ে উস্কানিমূলক বক্তব্য তোমরা দেওয়ার সাহস করতে না। একটা জিনিস জেনে রাখো, ভালো হয়ে যাও। যদি মনে করো তোমরা শান্তিতে কয়েকদিন থাকবে এবং তোমাদের অস্তিত্ব থাকুক, কয়েকদিন তোমরা বেঁচে থাকো, তাইলে তোমরা কখনো এইভাবে আমাদের দেশে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিবে না। আর নয়তো বুঝতে তো পারছো, গাজওয়াতুল হিন্দের দিকে কিন্তু চলে যাবে প্রেক্ষাপটটা। আর গাজওয়াতুল হিন্দে যদি চলে যায় এই প্রেক্ষাপটটা, এই অবস্থা যদি এমন পর্যায়ে তোমরাই নিয়ে যাও, এই পরিণতি কিন্তু তোমাদের জন্য ভয়াবহ। আর তোমাদের তো ইমান নেই, তোমরা তো সারা জীবনে গরুর মুত খাইয়া, গোবর খাইয়াই তোমরা বড় হয়েছো। তোমাদের মাথা সেই গরুর গোবরে পরিপূর্ণ, তোমাদের মগজ নেই।
এই জিনিস মাথায় রাখবে, কোনো সময় আমাদের দেশ নিয়ে বাজে মন্তব্য করবে না, আর বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য করার সাহসও পাবে না। একটা জিনিস মনে রাখবেন, যারা এইসব উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেখেন, শুধু শিবানী না, আরেক কয়েকটা ছেলে এরকম আমাদের দেশ নিয়ে বাজে মন্তব্য করে। আমি সবাইদেরকে এটা সতর্ক করছি, আগে নিজেদের কথা ভাবো, তোমাদের দেশের ভিতর কি হচ্ছে। কারণ তোমরা তো বাথরুমই ঠিক করতে পারো না, হাগার জন্য তো তোমাদের বাথরুমই নেই, রাস্তাঘাটে পেশাব পায়খানা করো, তাহলে তোমরা আমাদের দেশে কি ঠিক করবে না করবে। আমাদের দেশে যদি বিশ্বাস না হয়, তোমাদেরকে আহ্বান করলাম, একবার সফর করতে পারো, আইসা দেখবে আমাদের দেশে কি হইতেছে। কারণ আমাদের দেশে হিন্দুরাও অনেক ভালো, মুসলমানরাও ভালো, আমরা মিলেমিশে বসবাস করি, কোনো হিংসা বিদ্বেষ নাই। মুসলিম মেজরিটির দেশ, কিন্তু হিন্দুরাও অনেক শান্তিতে বসবাস করতেছে। তাই কখনো আমাদের দেশে নিয়ে বাজে মন্তব্য করবেন না। তো মূল কথা হচ্ছে, যে যত কিছু করুক, ষড়যন্ত্র করুক, ইনশাল্লাহ কেউ ষড়যন্ত্র করে ওরা সফল হবে না, বরং আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র নস্যাৎ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে এই মহাবিপদ থেকে, যেগুলা ঘটে যাচ্ছে, সবাই দিকে রক্ষা করে। আর সব সময় আমাদের দেশের ভাইদেরকে বলতেছি, বাংলাদেশের ভাইদেরকে সবসময় সতর্ক থাকবেন। বিশেষ করে যারা ছাত্র ভাইদেরা, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা ছাত্ররা আন্দোলন করছেন, এবং জামাত শিবির এবং বিএনপি ছাত্র দলের বাইরা, যারা মনে করেন এক কথা নিরীহ জনগণ, তারা সবসময় সতর্ক থাকবেন, কখনো কোনো ষড়যন্ত্রকারীদের প্রশ্রয় দিবেন না। আর একটা জিনিস বলে রাখি, বাংলাদেশ যে বর্তমানে রাষ্ট্রপতি, সে আওয়ামী লীগের। ওই রাষ্ট্রপতিকে দ্রুত আপনারা সরাইবার জন্য চেষ্টা করেন। কারণ ওই রাষ্ট্রপতি আপনি হয়তো জানেন না, সে নীরবে হয়তো এমন ষড়যন্ত্র করে বসে, যাতে আমাদের দেশের জন্য অনেক বিপদ ডেকে আনে। তাই এইরকম যাতে কিছু না হয়, এভাবে সতর্ক থাকবেন। আর যথাসম্ভব এই লোকটারে, আওয়ামী লীগের কুখ্যাত দালালকে সরিয়ে দিন, এবং ভালো একজন মানুষকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে দিন। আচ্ছা, আমার এই কথার মাধ্যমে আমার কথা শেষ করলাম, বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।